কিরে রত্না, আর কতক্ষণ ঘুমাবি? সকাল তো হয়ে গেছে রে মা, এবার ওঠ। স্কুলে কি যাবি না নাকি আজ? মা, তুমি কি যে করো না। আজকে তো আমার স্কুল নেই, দিলে তো সকাল সকাল আমার ঘুমটা ভাঙে। ভেবেছিলাম কই আজকে একটু অনেক বেলা পর্যন্ত ঘুমাবো। এই যা, আমি তো একদমই ভুলে গেছি রে মা, আমার ভুল হয়ে গেছে। তুই বরং আর একটু ঘুমিয়ে নে। না, এখন আর কি ঘুমাবো, তুমি তো আমার ঘুমটা ভাঙিয়ে দিয়েছো। আমি আর এখন ঘুমাবো না। আচ্ছা তাহলে ঠিক আছে। বলছিলাম মা, আমার শরীরটা তো আজকে বেশ ভালো লাগছে না। তুই যাবি একটু কয়েকটা কাঠ কুড়িয়ে আনতে? একটা কাঠও নেই রান্নার জন্য। তোর বাবাও তো বাজারে যাবে বলল। আচ্ছা মা, তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি যাব কাঠ আনতে। বলছি, আমার রত্নামা কি ঘুম থেকে উঠে গেছে? হ্যাঁ বাবা, আর ঘুমাবো কি করে? তোমার বউ তো আমাকে সকাল সকালে উঠিয়ে দিল। ভেবেছিলাম আজকে স্কুল নেই, একটু ঘুমাবো। তুমি কিন্তু এটা একদমই ঠিক করনি। আমার মেয়েটাকে একটু শান্তিতে ঘুমোতেও দাও না তুমি। হ্যাঁ, আমি তো শান্তিতে কাউকে ঘুমোতে দেই না। বাপ মেয়ে তো সবসময় আমার পিছনে পড়ে থাকো। বাবা, তুমি নাকি বাজারে যাবে, তা এখনো যাওনি? না রে মা, এক্ষুনি যাবো বাজারে। ভাবলাম আমার মেয়েটাকে একটু দেখে যাই, এই জন্যই আসলাম তোর ঘরে। আচ্ছা বাবা, তাহলে তুমি বাজারে যাও, আমি কাঠ আনতে যাব। কাঠ আনতে যাবি মানে? আমার শরীরটা ভালো লাগছে না, তাই তোমার মেয়েকে বললাম যদি কয়েকটা কাঠ এনে দেয় তাহলে আজকে রান্নাটা সেরে ফেলতে পারতাম। আমি তো যেতে পারতাম, কিন্তু আমার তো আজকে বাজারে যেতেই হবে। মা, তুই সাবধানে যাস কাঠ আনতে। জঙ্গলের বেশি গভীরে যাস না কিন্তু। আচ্ছা বাবা, তুমি চিন্তা করো না, আমি কাছ থেকেই কয়েকটা কাঠ নিয়ে আসবো রান্নার জন্য। এরপরে রত্না যায় জঙ্গলের ভিতরে, কিন্তু হাঁটতে হাঁটতে সে খেয়ালই করেনি সে যে জঙ্গলের অনেকটা গভীরে ঢুকে গিয়েছে। এই যা, আমি এটা কি করলাম? জঙ্গলের অনেকটা গভীরেই তো চলে এলাম। না না বাবু, এখান থেকে আমি বরং কাঠ নিয়ে চলে যাই বাড়িতে, না হলে আবার মা চিন্তা করবে না। একে জঙ্গলের ভিতরে এই বাড়িটা এলো কোথা থেকে? যাই তো, গিয়ে দেখি কেউ আছে কি না এখানে। বলছি, কেউ আছো গো ঘরে? তোমাদের এই জঙ্গলের ভিতরে বাড়ি কেন গো? কই, কেউ তো আসলো না ঘর থেকে। চাই আমি বরং বাড়িতেই ফিরে যাই। আরে, কি সুন্দর একটি ফুল গাছ এখানে। এই বাড়িতে তো কেউ নেই, আমি বরং ফুল গাছটি এখান থেকে তুলে নিয়ে আমার বাড়ির সামনে লাগিয়ে রাখবো। রত্না এরপরে ফুল গাছটি নিয়ে তার বাড়িতে চলে আসে এবং তাদের বাড়ির সামনে গাছটি লাগিয়ে দেয়। মা, মা, দেখো আমি কাঠ নিয়ে চলে এসেছি। আরে, তুই এতক্ষণ এসেছিস মা? আমি তো কখন থেকে চিন্তা করছি, ভাবলাম তোর কোনো বিপদ হলো না তো। আমি তো সেই কখনই চলে আসতাম মা। তা জঙ্গলের ভিতরে দেখি একটা বাড়ি। বাড়িতে আমি গেলাম, কাউকে দেখতে পেলাম না। তারপরে দেখি বাড়ির সামনেই সুন্দর ফুল গাছটি লাগানো। আমি তাই গাছটি নিয়ে এলাম এবং আমাদের বাড়ির সামনে দেখো লাগিয়ে দিয়েছি। ফুল ফুটলে খুবই সুন্দর লাগবে আমাদের উঠোনটা। এটা বলে রত্না আর তার মা ঘরে চলে যায়। পরদিন সকালে রত্না ঘুম থেকে উঠে দেখে এক আজব কাণ্ড। ফুল গাছে ইয়া বড় একটি ফুল হয়েছে। ও মা, এই কালকেই তো গাছটা আমি এখানে এনে লাগালাম, আজকে এত বড় একটা ফুল হয়েছে। এত বড় ফুল তো আমি কখনোই দেখিনি। যাই হোক, ফুলটি দেখতে খুবই সুন্দর লাগছে। আমি একটু ফুলটাকে ধরে আদর করে দিই। না 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 না, তুমি আমাকে ছিঁড়ো না গো, ছিঁড়ো না। আরে, ফুল কিনা কথা বলছে, আর আমি তো তোমাকে ছিঁড়বো না গো, আমি তো তোমাকে এলাম আদর করতে। আমি ভেবেছি তো তুমি আমাকে ছিঁড়ে ফেলবে, আমাকে তুমি ছিঁড়ো না গো। আমি হলাম এক ছোট্ট পরী, এই ফুল গাছের ভিতরে আমি আটকা পড়ে গিয়েছি। আরে পরী, তুমি কিভাবে এই ফুল গাছের ভিতরে আটকা পড়লে, আর ওখানেই বা ছিলে কেন? আসলে আমি এক ছোট্ট পরীকন্যা। 18 বছর বয়স পূর্ণ হলেই পরীরা তাদের সম্পূর্ণ জাদুশক্তি পায়। আমি আমার মায়ের সাথে পৃথিবী লোকে এসেছিলাম ঘুরতে,
কিন্তু আমরা পড়ে যাই এক রাক্ষসীর নজরে। সেই শয়তান রাক্ষসী আমাকে বন্দি করে রেখে দেয় এবং এই ফুলের ভিতরে আমাকে বন্দি করে রেখেছে। আর 1 মাস পরে আমার বয়স 18 বছর পূর্ণ হবে। তখন সেই রাক্ষসী আমার সব জাদুশক্তি নিয়ে ওই পৃথিবীতে রাজত্ব করবে। কি বলো পরিকন্যা, এটা তো খুবই খারাপ হয়েছে তোমার সাথে। তা তোমার মা কি তোমাকে এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করেনি? আমার মা তো অনেক চেষ্টা করেছে, কিন্তু সফল হতে পারেনি। এখন আমাকে এই রাক্ষসীর হাতে মরতে হবে, আমার কিছু করার নেই। তুমি কেঁদো না ফুলপরি, আমি তোমাকে সাহায্য করব। তোমার এই ফুলের জীবন থেকে রক্ষা পাওয়ার কি কোনো উপায় নেই? আছে তো একটি উপায়, কিন্তু সে যে বড়ই কঠিন। তা কি সে উপায়? তুমি বলো আমাকে, আমি অবশ্যই তোমাকে সাহায্য করব। তুমি যদি আমাকে 7 রঙের পদ্ম ফুলের ঘ্রাণ শুকাতে পারো, তাহলে আমি এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি পাবো। কিন্তু 7 রঙের পদ্ম ফুল খোঁজা যে খুবই কঠিন। তুমি চিন্তা করো না গো ফুলপরি, আমি অবশ্যই 7 রঙের পদ্ম ফুল খুঁজে আনবো। আমাদের পুকুরেই তো দেখলাম 6 রঙের পদ্ম ফুল ফুটেছে, আর 1 রঙের পদ্ম ফুল আমি ঠিকই পেয়ে যাব। এটা বলে রত্না চায় সেই ফুলগুলো আনতে, কিন্তু 6টি ফুল সে ঠিকই পায়, কিন্তু আরেক রঙের ফুল সে আর পায় না। এই জন্য সে নদীর পাড়ে বসে বসে কান্না করছিল। সেখান দিয়ে যাচ্ছিল এক সাধু বাবা। এই মেয়ে, তুমি কান্না করছো কেন এখানে বসে বসে? সে অনেক কাহিনী, আমি আমি পারলাম না ফুলপরীকে মুক্তি করতে। আমি সব জানি, তাই তো তোমাকে এলাম সাহায্য করতে। এই নাও, এই নাও তোমার আরেক রঙের ফুল। এখন যাও, তুমি এই ফুলগুলো নিয়ে যাও ফুলপরীর কাছে এবং ফুলপরীকে মুক্ত করে দাও। ধন্যবাদ সাধু বাবা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দাঁড়াও মেয়ে, তুমি যে এই ফুলের চারাটি এখানে নিয়ে এসেছো, রাক্ষসী তো সেই খবর পেয়ে গেছে। এখন রাক্ষসী নিশ্চয়ই তোমাকে বন্দি করতে আসছে। আমি ভয় পাই না ওই রাক্ষসীকে, ওই রাক্ষসীকে ঠিক আমি মেরে ফেলবো। ওই রাক্ষসীকে মারা তো অত সহজ না। এই নাও, এই মন্ত্রপুত চাকুটি নিয়ে যাও তুমি। এটা দিয়ে তুমি রাক্ষসীকে আঘাত করলে রাক্ষসী সাথে সাথেই মরে যাবে। ধন্যবাদ সাধু বাবা, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এটা বলে রত্না আসতে থাকে বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে এসে দেখে ঠিক রাক্ষসী তার বাবা মাকে সহ আটকে রেখেছে তাদের বাড়ির সামনে। রত্না, রত্না, তুই আসিস না এখানে মা, দেখি রাক্ষসী আমাদেরকে আটকে রেখেছে। হ্যাঁ মা, তুই এদিকে আসিস না, পালিয়ে যা এখান থেকে। না বাবা, আমি পালিয়ে যাব না, আমি তোমাদেরকে এবং এই ফুলপরীকে মুক্ত করেই এখান থেকে যাব। কোথা থেকে এসেছে এক পুচকো মেয়ে, আমার হাত থেকে নাকি ওদেরকে রক্ষা করবে। ভালোই হয়েছে, তুই এসেছিস যখন, তোকেও আমি এখন প্রাণে মেরে খাবো। তুমি মারবে আমাকে? আমাকে তুমি কখনোই মারতে পারবে না। এই দেখো, এই তলোয়ার দিয়ে আমি তোমাকে মেরে ফেলবো। এরপরে রত্না আঘাত করে রাক্ষসীর গায়ে এবং সাথে সাথে রাক্ষসী মরে যায়। আর ফুলপরীকে ওই 7 ফুলের ঘ্রাণ শুকালে ফুলপরী আবার পরীতে রূপান্তরিত হয়ে যায়। তোমাকে অনেক অনেক ধন্যবাদ রত্না, আজ তোমার জন্যই আমি মুক্তি পেলাম। আমি তোমাকে কিছু উপহার দিয়ে যাচ্ছি। না না ফুলপরী, আমার কোনো উপহার লাগবে না। তুমি যে আবার পরীতে রূপান্তরিত হতে পেরেছো, এতেই আমি খুশি। না না, তুমি আমার যে উপকার করলে এর জন্য তোমাকে তো আমি পুরস্কৃত করবই। এই নাও 1 কড়ি মোহর। এই মোহরগুলো বিক্রি করে তোমরা সারা জীবনে বসে বসে খেতে পারবে। এটা বলে ফুলপরী সেখান থেকে চলে যায়। আর মোহর বিক্রি করে রত্নার পরিবার খুব বড়লোক হয়ে যায়।
এবং ওরা সুখে শান্তিতে জীবনযাপন করতে লাগে।